একটা সময় আসবে যখন আপনি আর চোখ খুলবেন না, আপনি দেখতে পাবেন না, অনুভব করতে পারবেন না। শুধু একটা জিনিস আপনি বুঝবেন, আপনি মারা যাচ্ছেন। মৃত্যুর সেই ভয়াবহ মুহূর্ত শুরু হয়ে গেছে। মানুষ কখন মারা যায়? সত্যি বলতে, মৃত্যু কোনো হঠাৎ আসা অতিথি না। ওর আগমনের সংকেত থাকে। অদৃশ্য শব্দে শরীর আপনাকে জানিয়ে দেয়, আমি বিদায় নিতে যাচ্ছি। হঠাৎ আপনি ক্লান্ত বোধ করেন, মনে হয় শরীর ভারী হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভিতরে যেন কেউ চাপ দিয়ে ধরছে, পা যেন শূন্যে ভাসছে, চোখের দৃষ্টি ঝাপসা। এটাই প্রথম ধাক্কা। শরীর ধীরে ধীরে শাটডাউন করতে শুরু করে। এটা এমন এক সফটওয়্যার যেখানে প্রত্যেকটা অঙ্গ নিজে নিজে বিদায় নিচ্ছে। প্রথমে কিডনি ধীরে ধীরে কাজ বন্ধ করে দেয়, এরপর হার্টের স্পন্দন অনিয়মিত হয়ে যায়, রক্ত আর আগের মতো শরীরের কোণে পৌঁছাতে পারে না, শরীর ঠান্ডা হতে থাকে। সবচেয়ে কষ্টকর যুদ্ধটা চলে মস্তিষ্কে। ব্রেইন তখন অস্থিরভাবে সিগন্যাল পাঠায়, জীবন ধরে রাখো, দয়া করে আর একটু অক্সিজেন দাও। কিন্তু ফুসফুস তখন এক একটা নিঃশ্বাস নিতে সময় নিচ্ছে। অক্সিজেনের অভাবে ব্রেন কোষগুলো একে একে নিভে যেতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয়, এই সময়ে মানুষ অনেক কিছু অনুভব করে। চোখে না দেখতে পেলেও সে শুনতে পারে, বুঝতে পারে, কিন্তু কিছু বলতে পারে না। এই সময় মানুষ জীবন ফ্ল্যাশব্যাক দেখতে পায়। নিজের ছোটবেলা, প্রিয়জন, গুণা, আমল, সব কিছু একটার পর একটা দৃশ্যের মতো চোখের সামনে ভেসে ওঠে। এই সময়ই মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ান। যে মানুষ জীবনে নামাজ না পড়েছে, গুনাহ করেছে, ফেরেশতা তার জন্য ভয়ঙ্কর রূপে আসেন। এবার শুরু হয় আসল ভয়াবহতা, রূহ বের হবার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মুমিনের রূহ শরীর থেকে বের হয় পানি থেকে ফোঁটার মতো, আর কাফিরের রূহ এমনভাবে বের হয় যেন ভেজা পশমের মধ্যে লোহার শিক ঢুকিয়ে টেনে বের করা হচ্ছে। রূহ ধীরে ধীরে পা থেকে বের হতে শুরু করে। আপনার পায়ের আঙ্গুল হঠাৎ অনুভূতিহীন হয়ে যায়। এরপর পায়ের পাতা, হাঁটু, কোমর পর্যন্ত চলে যায়। আপনি তখন শুধু অনুভব করতে পারেন, আমি কিছু হারাচ্ছি। এভাবে রূহ শরীর ছেড়ে উঠে আসে বুক পর্যন্ত। বুকের হাড়গুলো যেন চিৎকার করছে। এই সময় শয়তান আসে শেষ মুহূর্তে ধোঁকা দিতে। সে বলে, তুমি তো এখনো মুসলমান নাও, খ্রিস্টান হয়ে যাও, হিন্দু হয়ে যাও। যদি ঈমান দুর্বল হয়, এই সময় মানুষ পথ হারিয়ে ফেলে। যখন রূহ বের হয়ে যায়, তখন শরীর এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। চোখ এক দৃষ্টিতে চেয়ে থাকে, মুখা করে যায়। চোখে তখন ভয় আর বিস্ময়। মৃত্যুর পর প্রথম 5 মিনিটে কি হয়? ফেরেশতারা এসে রূহ নিয়ে যান। যদি সে নেককার হয়, রূহকে সুগন্ধি কাপড়ে মোড়ানো হয়, জান্নাতের দরজা খুলে যায়। কিন্তু যদি সে গুনাহগার হয়, তখন গন্ধ হবে সবচেয়ে বাজে। রূহকে আঘাত করে বের করা হয়। এরপর ফেরেশতা রূহকে নিয়ে আকাশের দিকে যায়। এক এক করে দরজা খুলে তারা জানতে চায়, এটা কার রূহ? যদি ভালো হোক, উত্তর আসে, এটা অমুক ইবনে অমুক, সে ছিল মুমিন, সে ছিল নামাজি। আর যদি খারাপ হোক, তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়া হয়। এরপর রূহ ফিরে আসে কবরের কাছে। তখন আসে মুনকার নাকির নামে 2 ফেরেশতা। অন্ধকার কবরে একা, কেউ পাশে নেই। মা, বাবা, সন্তান, বন্ধু সবই ফেলে এসেছেন আপনি। প্রশ্ন শুরু হয়, তোমার রব কে? তোমার দিন কি? এই মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহুকে যদি উত্তর দিতে পারেন, কবর প্রশস্ত হয়, জান্নাতের জানালা খুলে দেয়া হয়। না পারলে কবর এমন সংকুচিত হয় যে হাড় একে অপরের উপর চেপে যায়। বন্ধুরা, মৃত্যু কোনো গল্প নয়, এটা একেবারে বাস্তব। প্রতিদিন 1,53,000 মানুষ মারা যায় পৃথিবীতে। তাদের কেউ অফিসে ছিল, কেউ বিছানায়, কেউ হসপিটালে, কিন্তু সবার গল্প একটাই, মৃত্যু হঠাৎ আসে এবং ফিরে যাওয়া যায় না। আমরা কতবার মৃত্যুর কথা ভুলে যাই। মোবাইল, টাকা, ফেম, ফলোয়ার সব কিছু নিয়েই পড়ে থাকি। অথচ একদিন সব ছেড়ে কবরে যেতে হবে। মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে হবে। নামাজ, তওবা, দান, হক আদায়, হালাল জীবন,
এইগুলোই মৃত্যুর পর সাহায্য করবে। হাদিসে এসেছে, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা ছাড়া সাদকা জারিয়া, জ্ঞান যা মানুষ ব্যবহার করে, নেক সন্তান যে দোয়া করে। আপনি কি রেখে যাচ্ছেন আপনার মৃত্যুর পর? কেউ কি আপনাকে দোয়া করবে? কেউ কি বলবে, হে আল্লাহ, আমার বাবা, মা, ভাই, বন্ধুকে মাফ করে দাও? আজ যদি আপনার মৃত্যু হয়, আপনি কি প্রস্তুত? চোখ বন্ধ হলে দরজা খুলতে পারবেন? আজ রাতেই নিজের নামা ঠিক করুন, ক্ষমা চান আল্লাহর কাছে, মাফ করে দিন মানুষকে। কারণ মৃত্যু যখন আসবে তখন না থাকবে সময়, না থাকবে ক্ষমতা, শুধু থাকবে আফসোস যে হায়, আরেকটু সময় পেলে আমি ঠিক হয়ে যেতাম। মৃত্যু সবকিছুর সমাপ্তি নয়, এটা একটা নতুন জীবনের শুরু মাত্র। কবরের ভিতর শুরু হবে সেই ভয়ঙ্কর দীর্ঘ সফর, যার আগের নাম ছিল দুনিয়া আর পরের নাম জান্নাত অথবা জাহান্নাম। আজকে এই পরন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর শেয়ার করে আপনার প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিবেন যাদেরকে আপনি ভালোবাসেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।